গো মোর প্রিয়া জেনে রাখো। ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। মামলার অন্যতম আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন সহ 11 জনের বিরুদ্ধে এ প্রতিবেদন দাখিলের জন্য আগামী 13 জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। রবিবার 7 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত রবিবার 7 ডিসেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার এদিন কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য সময় মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুল ছাত্তার, সাজু ও রেজবি আহমেদ ওরফে ফরহাদ। মামলার প্রেক্ষাপট ও নতুন মোড় দীর্ঘ 29 বছর ধরে ঝুলে থাকা সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সম্প্রতি নতুন মোড় নেয় আইনি প্রক্রিয়া। গত 20 অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনা করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ও সাথী রে। আদালতের এ নির্দেশের পরদিনই মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। ও সাথী রে। উল্লেখ্য, 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তার বাবা কোমরউদ্দিন আহমেদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেছিলেন। পরবর্তী সময়ে 1997 সালের 24 জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হলে আদালত সিআইডিকে তদন্ত নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ আইনি জটিলতা শেষে এখন হত্যা মামলা হিসেবেই বিষয়টি তদন্ত চলছে। বিনোদন ডেস্ক, শোবিজ 24।